তো বন্ধুরা, আপনার আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসি করতে হবে, কিন্তু আপনি বাড়িতে থাকেন না, যে কোনো কাজের জন্য বাড়ির বাইরে থাকেন, আপনি আপনার আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসি করতে পারছেন না। যদি আপনি আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসি করতে পারছেন না, বাড়ির বাইরে থাকেন, তবু আপনি আপনার ফোনের মাধ্যমে আপনার আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসিটি সম্পূর্ণ করতে পারবেন। যদি আপনি আপনার ফোন থেকে আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসি করতে চান, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো, আপনি কিভাবে নিজে আপনি আপনার ফোনের মাধ্যমে আপনার আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসিটি সম্পূর্ণ করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ড, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, তো অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। যদি আপনি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন, তো অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি যদি কাজের জন্য বাড়ির বাইরে থাকেন, আপনি আপনার ফোন থেকে আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসি করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে প্লে স্টোরটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে যে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে আয়ুষ্মান ভারত লিখে সার্চ করবেন। তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ডাউনলোড করতে হবে কেওয়াইসি করার জন্য। তো আপনি কি করবেন, যদি আপনার ফোনে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা না থাকে, তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনি ওখান থেকেও ডাইরেক্ট এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। যেমন আমার আগে থেকে ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এবার আপনাকে যদি কিছু অ্যালাউ করার অপশন দেয়, তাহলে আপনি সবগুলোকে অ্যালাউ করে নেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে এখানে আপনাকে জিজ্ঞেস করছে আর ইউ বেনিফিশিয়ারি, আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি বেনিফিশিয়ারি। তো যদি আপনি বেনিফিশিয়ারি নয়, আপনার এখনো পর্যন্ত কেওয়াইসি হয়নি, ওর জন্য আপনাকে এখানে নতে ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন, এখানে নতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কন্টিনিউ এ ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে লগ ইনের অপশনে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আছে, এখানে অপারেটর আছে। তো আপনি আপনার নিজের ফোন থেকে কেওয়াইসি করার জন্য আপনি এখানে বেনিফিশিয়ারিটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে আপনার ভ্যালিড মোবাইল নাম্বার ইনপুট করবেন। তো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এখানে ফিল করে দেবেন। তো ক্যাপচার ফিল করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ভেরিফাই এর অপশনে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে মোবাইল নাম্বারটি দেবেন, ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফোন চেক করবেন, যদি ওটিপি চলে এসেছে এখানে আপনি ওটিপিটি এন্টার করে দেবেন। তো ওটিপি এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে লগ ইনে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি আপনার আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসি করার জন্য এখানে উপরের যে অপশনটা দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত PMJAY, তো আপনি কি করবেন, এই অপশনটাই ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন স্টেট চুজ করার অপশন আছে, এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন। তো আমাদের ইন্ডিয়ায় ভারতে যতগুলো স্টেট আছে সবগুলো চলে আসবে। আপনার যে স্টেটটি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি যেমন এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিচ্ছি। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই এর অপশন আছে। আপনি কি দিয়ে আপনার আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাসটি চেক করবেন, কেওয়াইসি করবেন, ওটা আপনাকে সার্চ করতে হবে। ওর জন্য আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড আছে, ফ্যামিলি আইডি আছে, আধার কার্ড আছে, এখানে PMJAY কার্ড আছে। যদি আপনার কাছে রেশন কার্ড আছে তো রেশন কার্ড সিলেক্ট করবেন। ফ্যামিলি আইডি যদি জানেন ফ্যামিলি আইডি এখানে এন্টার করবেন। যদি আপনার কাছে আধার নাম্বার আছে তো আধার কার্ডের নাম্বার দেবেন। তো যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি যে আইডিটি চুজ করবেন ওই আইডি নাম্বারটি আপনি এখানে দেবেন। দেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। ফিল করার পর আপনাকে এখানে সার্চে ক্লিক করতে হবে। তো আপনি এটাকে ফিল করে সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তো আসার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে আপনার টোটাল ফ্যামিলি মেম্বার কজন, সবার নাম এখানে দেখাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সবার আইডেন্টিফাইড আছে। এবার যদি আপনার আনআইডেন্টিফাইড থাকে, তাহলে আপনাকে যে কোনো CSC সেন্টারে গিয়ে আপনাকে ওটাকে ভেরিফাই করতে হবে। যদি আপনার আইডেন্টিফাইড থাকে, তাহলে আপনি নিজে আপনি আপনার ফোন থেকে এটাকে কেওয়াইসি করতে পারবেন। তো আপনারও যদি আইডেন্টিফাই থাকে, আপনি আপনার ফোনের মাধ্যমে
কেওয়াইসি করার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডু ই কেওয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম পপ আপ মেসেজ ওপেন হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার ওটিপি আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, আইডি স্ক্যান আছে, ফেস অথেন্টিকেশন আছে। তো আপনি এই চারটা মাধ্যমে আপনি আপনার ই কেওয়াইসিটি করতে পারবেন। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আপনি আধার ওটিপির মাধ্যমে করতে পারবেন। যদি আপনি ফেস অথেন্টিকেশনের মাধ্যমে করতে চান তাহলে আপনাকে প্লে স্টোর থেকে আধার আরডি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে, বা আপনার কাছে যদি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আছে, আইরিস ডিভাইস আছে, আপনি এগুলোর মাধ্যমেও করতে পারবেন। যদি আপনি বাইরে আছেন, আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, তো আপনি আধার ওটিপিটি সিলেক্ট করে অথেন্টিকেট করবেন। ওর জন্য আপনি কি করবেন, এখানে আধার ওটিপিটি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার আধার কার্ডে লাস্ট 4টা নাম্বার দেখাবে। যদি আপনার আনআইডেন্টিফাইড থাকে তাহলে আপনাকে আধার কার্ডে নাম্বার এন্টার করতে হবে, যে কোনো সিএসসি সেন্টারে গেলে ওরা করে দেবে। এবার আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে। তো আপনি এখানে ভেরিফাই এ ক্লিক করবেন। আপনার কাছে কনসেন্ট চলে আসবে, এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়েস আই অ্যাকসেপ্ট। তো আপনি এটাকে ভালো করে রিড করবেন, করার পর এই টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর এখানে যে অ্যালাউ এর অপশন আছে, তো আপনি এখানে অ্যালাউ এ ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার আধার কার্ডে লাস্ট 4টা নাম্বার এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আধার ওটিপি, মানে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, এবং আপনি যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন ও ওটিপিটাও আপনাকে এখানে ইনপুট করতে হবে। এখানে আধার ওটিপি এন্টার করবেন, এখানে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার ওটিপি এন্টার করবেন। তো আপনি কি করবেন, যদি আপনার ফোনে ওটিপি চলে আসে এই দুই জায়গায় ওটিপিটি এন্টার করে দেবেন। তো ওটিপি এন্টার করার পর অটোমেটিক আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার পরিবারে যতজন মেম্বার আছেন সবার নাম এখানে দেখাবে, কার কার ভেরিফাই আছে, কার কার আইডেন্টিফাইড আছে, কার কার আনআইডেন্টিফাইড আছে, সবগুলো এখানে দেখাবে। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি যার কেওয়াইসি করবেন ওর নামের উপরে এখানে ক্লিক করবেন। যেমন এখানে 3জন দেখাচ্ছে, আমি এর ই কেওয়াইসি করে আপনাকে দেখাবো। তো আপনি কি করবেন, ওর নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ওর ডিটেলস নিচে চলে আসবে। এখানে নাম দেখাবে, কার্ডের ক্যাটাগরি, বয়স, জেন্ডার দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিফাইড দেখাচ্ছে। এখানে আধার কার্ডে লাস্ট 4টা নাম্বার দেখাবে, ফ্যামিলি আইডি দেখাবে, মোবাইল নাম্বার কোনটা লিঙ্ক করা আছে দেখাবে, এখানে মেম্বার আইডি দেখাবে, এখানে অ্যাড্রেস দেখাবে। তো এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তো আসার পর আপনি যার কেওয়াইসি করবেন ই কেওয়াইসি, আবার এখানে আধার অথেন্টিকেশন বা ফেস অথেন্টিকেশন এগুলো করতে হবে। ওর জন্য আপনি কি করবেন, আবার এখানে আধার ওটিপি বা যে কোনো একটা অপশন সিলেক্ট করবেন। এখান থেকে আমি আধার ওটিপিটা সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর আপনার কাছে আবার এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনার আধার নাম্বারে লাস্ট 4টা নাম্বার দেখাবে। এখানে আবার আপনি ভেরিফাই এ ক্লিক করবেন। আবার আপনার কাছে কনসেন্ট চলে আসবে, এটাকে ভালো করে রিড করে টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর অ্যালাউ এ ক্লিক করবেন। তো অ্যালাউ এ ক্লিক করার পর আবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। সেম ভাবে বেনিফিশিয়ারি মোবাইলে একটা আধার ওটিপি যাবে, এবং এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন সেটাও ওটিপি যাবে। এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে মানে লগ ইন করেছেন ও ওটিপি এন্টার করবেন, এবং আধার ওটিপিটা এখানে ইনপুট করবেন। তো ওটিপি এন্টার করার পর অটোমেটিক আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে ফটো ক্যাপচার করতে হবে, মানে যার কেওয়াইসি করবেন ওর ফটো ক্যাপচার করতে হবে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ফটোটি তুলে নেবেন। এখানে ফটো মানে ক্লিক করে ফটোটি তুলে নেবেন। তুলে নেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর আপনি যার কেওয়াইসিটি করছেন, আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি, ওর ফটো আপনাকে এখানে দেখাবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে। এখানে মোবাইল নাম্বার যদি আছে তো এখানে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারেন। মোবাইল নাম্বার দিলে এখন ওটিপি ভেরিফাই হচ্ছে না। তো আপনি যদি মানে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে ট্রাই করবেন, যদি ওটিপি চলে আসে তো ভেরিফাই করে নেবেন। যদি আপনি ওটিপি না আসে তাহলে আপনি এখানে নতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিলেশন উইথ ফ্যামিলি হেড, মানে হেড মেম্বারের সঙ্গে যার কেওয়াইসি করছেন তার সম্পর্ক কি, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি, যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর আধার কার্ডের যে ডেট অফ বার্থটি আছে ওটা অটোমেটিক এখানে চলে আসবে। এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনাকে পিনকোড নাম্বার দিতে হবে, মানে যার কেওয়াইসি করছেন তার পোস্টাল কোড এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তো আসার পর এখানে আপনার ওয়েস্ট বেঙ্গল দেখাবে, অটোমেটিক আপনার আধার কার্ড থেকে ফেচ করে নেবে। আপনি বা লগ ইন করার সময় যেটা সিলেক্ট করেছিলেন ওটা দেখাবে। এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন।
অনেকগুলো ডিস্ট্রিক্ট চলে আসবে। তো আপনার যে ডিস্ট্রিক্ট হবে ওটা চুজ করে নেবেন। আমি এখানে পূর্ব মেদিনীপুরটা সিলেক্ট করে নিচ্ছি আপনাকে ডেমো করে দেখানোর জন্য। এখানে আপনার রুরাল না, গ্রামীণ না, আপনার শহরি এরিয়ার আপনি ওটা আপনাকে এখানে চুজ করতে হবে। এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। এখানে রুরাল আছে, আরবান আছে। রুরাল মানে গ্রাম, আরবান মানে শহর। তো আপনার যেটা হবে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনাকে সাব ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার সাব ডিস্ট্রিক্ট যেটা হবে ওটা এখান থেকে চুজ করে নেবেন। আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি, যে কোনো একটা চুজ করে নিচ্ছি। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এবার এখানে আপনাকে ভিলেজ চুজ করতে হবে। আপনি সাব ডিস্ট্রিক্ট যেটা চুজ করবেন মানে ব্লক যেটা চুজ করবেন, তো ওই ব্লকের আন্ডারে যতগুলো ভিলেজ থাকবে, গ্রাম যতগুলো থাকবে সবগুলো চলে আসবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যে গ্রামটি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনি এই ফর্মটা যে ফিল আপ করেছেন এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে যে আপনি দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি ইজ কমপ্লিট, ওয়ান দ্য স্টেট ভেরিফিকেশন ইজ কমপ্লিট, প্লিজ ডাউনলোড আয়ুষ্মান কার্ড। মানে আপনার ইকেওয়াইসি সম্পূর্ণ হয়ে গেছে, আপনার স্টেট ভেরিফিকেশন হয়ে গেলে আপনি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে আপনি খুবই সহজে নিজের ফোন থেকে, যদি আপনি কোনো কাজের জন্য বাইরে থাকেন, কেরালায়, মুম্বাইয়ে বা অন্যান্য স্টেটে থাকেন, তাহলে আপনার যদি আইডেন্টিফাইড দেখায়, তো এই ভিডিওটি দেখে খুবই সহজে নিজে মানে ফোন থেকে আপনি আপনার ইকেওয়াইসিটি করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনার বন্ধুরা যারা যারা বাইরে আছেন ওনাদেরকেও বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।